লড়াই, দুর্বল শরীরেও যেন ইস্পাতের সাহস। এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই কাঁচের মেয়ে নিশা। জন্মের সময় চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন এই শিশু খুব বেশি দিন বাঁচবে না। রোগ এমনই যার চিকিৎসা ব্যয়বহুল এবং সম্ভাবনাও সীমিত। শিশুটির শরীরের হাড় এতটাই ভঙ্গুর যে সামান্য আঘাতেই তা চুরমার হয়ে যেতে পারে। সেই থেকেই পরিবারের কাছে তুলোর মধ্যে রাখা ফুল ছিল নিশা। আজ সেই শিশুই যেন হয়ে উঠেছে এক বিস্ময়। ভেঙে না পড়ে নিজেকে তৈরি করেছে এক সংগ্রামী জীবনযাত্রার জন্য। বছর 15 সেই ছাত্রী নিশা চক্রবর্তী এবার বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়। কিসে পড়ো? এবার মাধ্যমিক দেবে? ডাক্তার হতে চাও? যারা অসুস্থ মানুষ তাদের ট্রিটমেন্ট করে পরীক্ষার সময় যাওয়া হয়, আর এমনি যেতে পারো না? ওই টোটোয় অটোয় যায়, পরীক্ষাটা ভালো দিতে পারি, পরীক্ষা পাস করতে পারি। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী সে। একটি বিরল জেনেটিক রোগ অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে আক্রান্ত। এই রোগে শরীরের হাড়গুলি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে। সামান্য চাপ বা নড়াচড়াতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। সেই কারণে ছোটবেলা থেকেই মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া, সাবধানে চলাফেরা, এইভাবেই চলে নিশার জীবনযাত্রা। বলবো যত ঠাকুর ওকে বাঁচিয়ে রাখুক, ভালোভাবে পড়াশুনো করুক, এইটুকুনি। চিকিৎসা হলেও যত ভালো হয় সেটাও বলবো। হ্যাঁ, ছোটোবেলার থেকে প্রচুর খেয়াল নেই রাখতে। এই টোটো করে বা অটো করে নিয়ে যায়। পরীক্ষার সময় এমনি স্যারে বলেছে স্কুল থেকে পরীক্ষার সময় নিয়ে আসলেই হবে, ওর প্রতিদিন স্কুলে আসার দরকার নেই, যেহেতু ওরে নিয়ে আমার বসে থাকতে হয়। আর প্রাইভেটে নিয়ে যাই, পাঁচপোতায় নিয়ে যাই একজন, তারপর কলোনিতে এক জায়গায় পড়ায়, মানে সবসময় আমি নিয়ে যাই। নিশার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা, অভাবের সংসার, কিন্তু মেয়ের স্বপ্নকে কোনোদিন থমকে যেতে দেননি তিনি। মেয়ের লেখাপড়া ও চিকিৎসা চালিয়ে যেতে দিনরাত পরিশ্রম করছেন নিশার বাবা মা। নিশার লক্ষ্য একদিন চিকিৎসক হওয়া। বড় হয়ে তার মতো অসুস্থদের পাশে দাঁড়াতে চায় সে। নিশার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সব রকমভাবে তার পাশে থেকে সাহায্য করেন। বিরল রোগে আক্রান্ত এই ছাত্রের মানসিক জেদ ও অদম্য ইচ্ছা শক্তি যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বাচ্চার কোনো ওষুধ পালা নেই এখানে। তারপরে অন্য বাচ্চাদের ডাক্তার, শিশুদের ডাক্তার দেখানোর পরে বলছে একে তোমার পঞ্চের মধ্যে রাখতে হবে, নাহলে কোনো ক্যারেটের মধ্যে রাখতে হবে, পঞ্চের মধ্যে, তুলোর মধ্যে। তারপর তোমার 5 ফুলে ওষুধ খেতে বারণ করছে, বলছে খাওয়ালেই মারা যাবে, শরীরে টানতে পারবে না, যে কদিন থাকে এইভাবে থাকবে। এইভাবে ডাক্তার কবিরাজ নানান রকম দেখে তেল মালিশ টালিশ করে মোটামুটি কিছুটা সুস্থর দিকে এসছে। সরকারি যেটা সাহায্য করার মতো সেটুকু যদি হেল্প করে সেটাই এর কাছে অনেকটাই। আমার ভালো পড়াশুনো করুক, এগিয়ে যাক সামনে ভবিষ্যতে। ট্রিটমেন্ট পেলে তো একটু ভালো হয়, তাহলে আরো একটু এগিয়ে যেতে পারবে। সমস্যা অনেক, রোগের জন্য প্রয়োজন নিয়মিত চিকিৎসা, বিশেষ যত্ন সহ চলাফেরা, সবকিছুতেই সাবধানতা। কিন্তু ফুচকা বিক্রেতা বাবার সামান্য আয়ে তা সম্ভব হচ্ছে না। নিশার পরিবার তাই এক প্রকার সমাজের সহানুভূতি এবং সরকারি সাহায্যের দিকে তাকিয়ে। বিরল রোগে আক্রান্ত ছাত্রী নিশা চক্রবর্তী তাই এখন জীবন যুদ্ধের লড়াই চালিয়েই স্বপ্ন দেখছে এগিয়ে যাওয়ার। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।